আয় কমে গেছে, অল্প টাকায় কিভাবে ভালো থাকা যায় 7টি বাস্তব নিয়ম জানলে আপনার জীবনই বদলে যাবে। আজকের সমাজে আয় সম্পদের বৈষম্য মারাত্মকভাবে বেড়েছে। মধ্যবিত্ত নেমে গেছে নিম্ন মধ্যবিত্তে, গরিবদের অবস্থা আরও খারাপ। এ অবস্থায় সবার বড় প্রশ্ন, এই অল্প আয় নিয়ে আমি কিভাবে ভালো থাকব? সুখের সাথে টাকার সম্পর্ক আছে। বেসিক চাহিদা পূরণ না হলে সুখ আসে না। আবার প্রচুর টাকা হলেও আর্থিক জ্ঞানের অভাবে সুখ কমে যায়। তাই আজ আমি বলছি, অল্প টাকায় কিভাবে ভালো থাকা যায়। অনেক সময় আমরা দরকার নেই এমন জামা, আসবাব, গ্যাজেট কিনে ফেলি। কেনার আগে নিজেকে 3টি প্রশ্ন করুন। এটা কি সত্যিই দরকার? এটা কি আমার সামর্থ্যের মধ্যে? না কিনলে কি চলবে? 1 টাকা হোক 2 টাকা হোক, রোজ সঞ্চয় করুন। লক্ষ্য, আয়ের অন্তত 10% সঞ্চয়। টাকা কম থাকাই সমস্যা নয়, সমস্যা হলো সঞ্চয় না করা। প্রতিটি খরচ লিখে রাখুন, মাসে একদিন রিভিউ করুন। দেখবেন কত অপ্রয়োজনীয় খরচ করছেন। মিতব্যয়ী মানে বুদ্ধিমানের মতো খরচ করা। ঘুরতে যেতে চান? মাসিক আয় 30,000 হলে 30,000 টাকা ট্যুর করবেন না। পারিবারিক আউটিং, পিকনিক, সকাল বিকেলের ঘোরাফেরা একই আনন্দ, খরচ কম। ঋণ নিলে শুধু টাকা নয়, শান্তিও হারান। যদি ঋণ থেকেই থাকে, যেভাবেই হোক দ্রুত পরিশোধ করুন। অল্প আয়ে যেমনই হোক, সঞ্চয়, শৃঙ্খলা, মিতব্যয় এবং মানসিক শান্তি, এই 4 মিললেই জীবন সুন্দর হয়। নিজেকে উন্নত করুন, আয়ের নতুন পথ খুঁজুন আর প্রতিদিন একটু করে ভালো থাকাকে শিখুন।